বাজারে হাঁড়ি হাঁটা একটা মারবি আর চোর বাগানে মোড়ে একটা, তারপর যা শুয়ে পর, ভোর হতে দেরি নেই আর। আপনাকে ধরে ধরে নিয়ে যাবো না? আরে যা যা, ফোকরেমি করিস নে, সামান্য 4 পয়েন্ট বাংলায় আমার ভটকেরা নেশা হয় না। আপনি আমার গায়ে ময়লা দিলেন যে? মাফ করবেন বাবু, এই কলকাতার গরিবদের বিষ্ঠা বাবুর গায়ে দিল। দেখুন, আপনি বিজ্ঞাপনটা পড়তে পারছেন? এগুলা পড়তে টড়তে জানি না। ও, আমি ভাবছিলাম কেমন লেখা হয়েছে সেটা। আচ্ছা, আপনি থিয়েটার দেখেন? এগুলা কেন বুঝিলা? না দেখলে কি করে বোঝেন যে বোঝেন না? আমি কলকাতার তলায় থাকি। আচ্ছা, আপনি মাইকেল মধুসূদন দত্তের কাব্য পড়েছেন? কিলাম বললে? মাইকেল মধুসূদন দত্ত। ও মা, বাবা বেরেলাম তো। সে নোটটা কে? মহাকবি। আজ 2 বৎসর হয় আমাদের সকলকে শোক সাগরে নিমজ্জিত করে তিনি মহাপ্রয়াণ করেছেন। শুনুন, বাঁধিল তুমুল রণ দেব রক্ষ নরে, অম্বুরাশি সমকম্বু খসিল চৌদিকে, অযৌত টঙ্কারি ধনু ধনুর থর বলিল দিল শ্রবণ পথ, গগনে ছাইয়া উড়িল কলম্বকুল। কেমন লাগলো? জঘন্য। ইস, দেখুন ওই বিজ্ঞাপনে লেখা আছে ময়ূর বাহন নাটক আসিতেছে। আমার নাম হচ্ছে বেনি মাধব চাটুর্যে, ওরফে কাপ্তেন বাবু। আমি হচ্ছি বাংলার গ্যারিক। আচ্ছা, আপনি ইন্ডিয়ান মিরর পত্রিকা পড়েন? আপনি কি নিয়মিত ইন্ডিয়ান মিরর পত্রিকা পড়ে থাকেন? সেই পত্রিকা আমার অ্যাক্টর দেখে বলেছে আমি বাংলার গ্যারিক। কই গ্রেট সেনোশাল, এই গ্রেট ন্যাশনাল থিয়েটারের অর্ধেন্দু মুস্তফিকে তো বলেনি। যাক, ওই আমি হচ্ছে ওই বেঙ্গল অপেরা দলের মাস্টার। আপনি চাটুর্যে বাউন? হ্যাঁ। আরে আবার দিলেন ময়লা? এই বাউন বলে আরেকটু দিল। আমি বামুন নই, আমার জাত হচ্ছে থিয়েটারওয়ালা। আমি অভিনয় বেচে খাই। আমার নিমচাঁদ তো দেখেননি মশাই, গিরিশ ঘোষের সাধ্য আছে অমর নিমচাঁদ করে। আর ওই গ্রেট সেনোশাল, এই ন্যাশনাল থিয়েটারের বর্ণচর আমেরা কি করেছে জানেন? কি করেছে? আমাদের অ্যাক্ট্রেস মানদা সুন্দরীকে ফুসলিয়ে নিয়ে চলে গেছে। বাবা, বড় ভালো কাজ করেছে। একদম ভালো কাজ করেনি। গেরানজুরিতে অ্যাবডাকশনের কেস হয়। ওই মানদাকে আমি গড়েছি নিজের হাতে। ছিল সোনাগাছির বেশ্যা। আমি তাকে নীল দর্পণে ক্ষেত্রবনী সাজাই, তিল তিল করি, ক্রমে প্রস্ফুটিত কুসুম সমপ্রকাশিল তিলোত্তমা। আর আজ বেটি ড্যাঙ্গস ড্যাঙ্গস করে গ্রেট ন্যাশনাল থিয়েটারে চলে গেল। এদিকে আমি ময়ূর বাহন নাটক নামাই কি করে? অনুরাধার পাঠটালে রেখে। আর ওই যে দেখছেন বিজ্ঞাপনের তলায় বাবুর নাম বি কৃষ্ণ দাস, শেষালা যে ছ্যাং চ্যাংরা কীর্তন শুরু করে দেবে সব জানতে পারলে। বাটা ক অক্ষর গোমাংস, বুঝলেন? যেখানে যাবে পেছনে মোদা গাড়ি ভরা মালের বোতল চলে। শেষালা হলো সত্ত্বাধিকারী, আর আমি বাংলার গ্যারিক। আমাকে মুৎসুদ্দির সামনে গলবস্ত্র হয়ে থাকতে হয়। হায় মা তো, এ ভবমণ্ডলে স্বেচ্ছায় কে গ্রহে জন্ম, এই দশা যদি পরে অসহায় নর কলুষ কুহকে পারে কি গনি বাড়িতে। তাহলে আপনি থিয়েটার দেখবেন না? না। কেন দেখবো? বলি কেন দেখবো? বেল পাগলে কাগের কি? বাবুরও সব রুয়াবি করবেন, বাজারের কোষ বিলিয়ে হলাহলি গলাগলি করবেন, আর এমন সব ভাষা বলবেন যা আমরা বুঝি না। ঠিক আছে। ওর থেকে না আমাদের বাইজির খ্যামটা ভালো। হ্যাঁ, আমাদের বস্তির রামলীলে ভালো। রামলীলে? হ্যাঁ গো বাবু, বলি ময়ূর নাটকটা কি বলছো? ওটা কি নিয়ে লেখা গো? ময়ূর নয়, ময়ূর বাহন। মানে ময়ূর বাহন হচ্ছেন কাশ্মীরের যুবরাজ। মানে গল্পটা কি? ঠিক আছে। যুবরাজ মুখে অং মেখে, চক্করবের ধুতি পরে, লাল নীল জোড় আর ছত্রি পরে এমন রাজা উজির এইসব সাজু গেল। এত নেকা পড়া করে টিনের তলোয়ার নিয়ে ছেলে মানুষই করো কেন? টিনের তলোয়ার ছেলে মানুষই? আরে যা আছো তাই সাজুলা। গায়েতে যে বিষ্ঠা আর কাদা লেগে রয়েছে দেখেছো? ঠিক আছে। লালা কি ঠিক আছে? কিচ্ছু টিকলে কি ওগুলো দেখাতে নজ্জা করে বুঝি? নজ্জা? তাই চকচকে পোশাক পরে
চৌগপ্পা দাঁড়িয়েছে, রবক সবক কিছু কবিতে বলে ধাপ্পা মারো। কয় ওইসব যুবরাজ টুবরাজ ছেড়ে দিয়ে আমাকে নিয়ে লাটক ফাঁদতে পারবে? আপনাকে নিয়ে? হ্যাঁ গো, পারবে। চাটুর্যে বাউনের জাত যাবে না তাতে? ইস, এক এক বাক্য খরসান তরবারি সম বিধিছে বুকে। লিখিনু কি নাম মোর বিফল যতনে, বালিতে রে কাল তোর সাগরে তীরে, ফেনো চূড় জলরাশি আসে কিরে ফিরে, মুছিতে তুচ্ছেতে তরায় মোর লিখনে। ঠিক আছে ঠিক আছে। আর কণ্ঠস্বর ঈশ্বরের কলকল্লোলে অলিকুল উঠিল গুঞ্জরি, অমানিসার বক্ষ চিরি উষার চঞ্চল অভিসার, জগতে বসন্ত নামিল হরসে। কে মাগিটা? ময়না, ময়না বুদ্ধিবাড়ির আলু, হাসনানের বেগুন, এইসব বেচে পেট চালায়। গান শোনো, গান। গাউন পরে ছেড়েছে শাড়ি, কি বাকে তাতা ছেড়ে কলকাতা বন হব পগার পার, পুঁজি পাটা চলে গেল পেট চালানো ভার, ছেড়ে কলকাতা বন হব পগার পার। আলু নিয়ে যাই বাড়ি বাড়ি, আর ছুরি ধাড়ি বেরিয়ে বলে এই ঝেঁটা ঝাড়ি। আর গিন্নিরা সব গাউন পরে ছেড়েছে শাড়ি, কি বাকে তাতার ছেড়ে কলকাতা বন হব পগার পার। তখন গিন্নিরা সব যেতেন থিয়েটার, হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার। তখন গিন্নিরা সব যেতেন থিয়েটার, হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার। এখন ম্যাম হয়ে আর দেখে না বাংলা থিয়েটার, বাংলা থিয়েটার ছেড়ে কলকাতা বন হব পগার পার। মধুর সঙ্গীত, ঢালে প্রাণে অমৃতের ধারা, কিন্তু আজ কেমন, আজ কেমন, কেন প্রাণ, হ্যাঁ হ্যাঁ কেন প্রাণ থেকে থেকে ওঠে কেঁপে, ওঠে কেঁপে, দাঁড়া বলিস নে, হ্যাঁ হ্যাঁ যেন কোন সুদূর প্রদেশ হতে পশে হৃদয়ে করুণ ক্রন্দন। শঙ্কর, শঙ্করের কথা এবার যদুদা আপনার ধরটাই। কনসিন হচ্ছে। গে ঘুমোচ্ছেন কেন? একের দুই, একের দুই, একের দুই, একের দুই। প্রথম অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্ক, প্রথম অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্ক, প্রথম অঙ্ক এই পেয়েছি। বলো বলো। যেন কোন সুদূর প্রদেশ হতে পশে হৃদয়ে করুণ ক্রন্দন। কুঠার বৃথা কেন উৎকণ্ঠিত মন, কুঠার বৃথা কেন উৎকণ্ঠিত মন। কি সব লেখে আজকাল, কোনো মানে হয় না। কুঠার বৃথা, আরে বাবা কুঠার বৃথা আবার কি? এই সব পিলিয়ার ছোড়ারা সব উঠতে শিখেছেন। কুঠার বৃথা কথাটা কুমার, কুমার বৃথা কেন উৎকণ্ঠিত মন। ও কুমার, এমন বাজে হাতের লেখা। এ ষাট লেখে কে? এটা আপনার নিজের হাতের লেখা। হ্যাঁ হ্যাঁ, এ কাগজে লিখেছে বেঙ্গল অপেরার বেশ্যার নাচ। তুই থাম দেখি গোবরা, এদিকে মহলা চলছে আর ওদিকে দেখি 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 দেখি, এই যে তা এতক্ষণ ঝেড়ে কাটছো না কেন? বেঙ্গল অপেরার বেশ্যার নাচ। গত বৃহস্পতিবার রাত্রে আমরা বেঙ্গল অপেরার সদবার একাদশী নাটক দেখিতে গিয়াছিলাম। অনেক অনেক ভদ্রজনের সম্মুখে ইহারা যে অশ্লীল অঙ্গভঙ্গি ও সোনাগাজির বেশ্যার নাচ করিলেন, তদুপযুক্ত দৃষ্টি কাহার আহ্লাদ হয় না? তোর বাড়ি মেয়েদের নাম উচিত ছিল। ইহাদের মূল গায়েন বাবু বেণীমাধব চাটুর্যে। আস্তে আস্তে আপনারা ঘুমোচ্ছেন পেছনে। বাবু বেণীমাধব চাটুর্যে মদ্যপান করিয়া মঞ্চপুরি টলিতেছিলেন এবং এই দলের পোষা বেশ্যা বসুন্ধরা কাঞ্চনের বেশে কুৎসিত নৃত্য করিল। দিদিকে বেশ্যা বললো। শুনিতেছি ইহারা এবার ময়ূরবাহন পালা খুলিবেন। আজিকালি অভিনেতারা বেশ্যা সহযোগে জাতি ও ধর্মের যচিন্তিত পূর্ব ক্ষতি করিতেছেন, তাহা স্মরণ করিলে শয্যা কণ্ঠ কি হয়। এডিটর, এডিটর, এর নাম কাগজের এডিটর। শোন শোন, গান শোন। ওলো ও রাঙা বউ, তোরা কি কেউ কাগজ পড়িসল? মন্দ আর ভালো, মন্দ ভালো সকল লোকের কেচ্ছা দেখিসল।
ঘোষ যা বুড়োর কচি বউটা মেরিয়ে গিয়েছে, গরান হাটার গলিতে সে বাসা নিয়েছে, ওই গরান হাটার গলিতে সে বাসা নিয়েছে। মরুত বোম কাগজেতে লম্বা লিখেছে, এই গঙ্গা নাইতে গঙ্গা নাইতে গঙ্গা নাইতে বসেদের ওই ছোট বউটা যায়, ঘুমটার ভেতর খ্যামটা নাচে আর চোখেতে চায় সে আর চোখেতে চায়। ওই এডিটার দেখেছে তা আর কি ছাড়ানো পায়। বিদ্যাসাগর রামমোহন আর কবি মাইকেল, বিদ্যাসাগর রামমোহন আর কবি মাইকেল কবে কখন করেছিলেন কিছু বেআকেল। এসব লিখেই কাগজওয়ালাদের পেট চলে রে ভাই, পেটের ভাত জোটে রে ভাই। বলবো কি তোদের, তোরা কেউ পড়িস নিল, তোরা কেউ দেখিস নিল। মন্দ আর ভালো, মন্দ ভালো সকল লোকের কেচ্ছা দেখিছিল, লোকের কেচ্ছা দেখিছিল, লোকের কেচ্ছা দেখিছিল। বিদ্যাসাগর আর বেঙ্গল অপেরা এই দুই নামকে এক করে এ শালার কাগজ আমাদের বিশেষ সম্মান করবে। বাজারে যাবি না? জলদ বাবু ছাড়ছেন না যে। জানো তুমি মনোলোভা, প্রকৃতির শোভা, ডানে আভা হৃদয়ে আমার, কিন্তু আজ সব বিপরীত। জলদ বাবু মহলা দিতে উপরে যাও না, এই 5 ভূতের মেলায় কি করে হয়? আমায় মাস্টার বললে এ ঘরে বলতে, মাস্টার শুনবে, তা শুনছে দেখো না, নাকে ডাকিয়ে ঘুমুচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে হয় এ পড়ার বেঙ্গল অপেরা ছেড়ে দিই। জলদ বাবু নটবর কি ছেড়ে দাও, বাজার হয়নি এখনো, এতগুলো লোক খাবে যে। যা তাহলে নিজেই পড়ি। এই নে যা পারিস নিয়ে আয়। আটা না কি হবে? সবাই শুনে ফেলবে না বলছো না, উল্পাজিরে বড়া করে। আটা না এত লোকের খাবার, ঘরে আর একটা পয়সা নেই, বেচবার মতো কিচ্ছু নেই। এই ল্যাম্পটাও ছাই বিক্রি হচ্ছে না, কি যে করি। আচ্ছা আচ্ছা, ওই সিংহাসনটা তার কোনো পালায় লাগছে না? না না না, এ আমি বিক্রি করতে দেব না। তুমি শেষকালে যুবরাজ ময়ূরবাহনকে নাগা সন্ন্যাসী করে স্টেজে পাঠাবে, তার চেয়ে দল তুলে দিলি তো হয়। আবাগির বেটা একটি চড়ে তোমার বদন বিগড়ে দেবো, তুলে দিলে তো হয়। লাগে বেঙ্গালা পেরা ওঠে না, দল তুলে দেওয়া যায় না। যা যা বাজারে যা। আরে ইনি কে? মহাশয় কি প্রয়োজনে এখানে আসা? বেণীমাধব বাবুর সঙ্গে সাক্ষাৎ প্রার্থী। ও বাবু এখন ঘুমোচ্ছেন, আপনি বসুন। মশাইয়ের নাম? প্রিয়নাথ, প্রিয়নাথ মল্লিক। আমি গতকালও এসেছিলাম এবং নাম বলেছিলাম, গত পরশু এসেছিলাম এবং নাম বলেছিলাম, তার আগের দিনও এসেছিলাম এবং নাম বলেছিলাম। বুঝলাম তো, এত জোরজারি করছেন কেন? এই তো শ্মশান, মানবের চরম বিশ্রাম স্থান। কত জীব আসে পুনঃপসে, অসীম অনন্ত কালো গ্রাসে। যদুগোপাল বাবু এসো, এদিকে এসো, খেয়ে নাও ঢুক করে। কি ওটা? জিরে রসুন ঘি এসব জাল দিয়ে তৈরি করেছি, তোমায় গাইতে হয় বাবা, গলা ভালো রাখতে হয়। মাঝে মাঝে আমার মনে হচ্ছে হরবল্লভ বাবু মরে গেছে। কেন? মুখে যে কাগজটা দিয়েছে দেখো, গত বুধবারের কাগজ, অদ্দিন মুখ ঢাকা দিয়ে পড়ে আছে। এই গোবরটার মাথায় সত্যি গোবর। এই জায়গা ওকে, এই যে শুনছেন ও হরবল্লভ বাবু উঠুন। এই যে আপনার জন্য ঘুমের ওষুধ এনেছি, খান। আমি শুদ্ধই উন্মাদ, ঘুম ভাঙি ঘুমের ওষুধ খাওয়াচ্ছি। এই বইয়ে প্রেতাত্মার পাঠ করছে কে? প্রেতাত্মার পাঠ আছে, কথা আছে, 4 পাতা। পেয়ারা তুই করছিস? ও না, এ তো পুরুষ প্রেতাত্মা। আমাকে অত বড় পাঠ দেবে কেউ? আমার 3 নম্বরের পাঠ। হ্যাঁ মহারানী, না মহারানী, আর একবার শুধু মহারানী। শালা স্টেজে দাঁড়িয়ে থাকতে থাকতে মাজা ধরে যায়। যত ভালো ভালো পাঠ ওই মানদা সুন্দরীর। এবার হলো তো মাগির এত যোগ কি, ওই শাঁকের করাতের মতো কেটে চলে গেছে গ্রেট ন্যাশনালে। ওই গ্রেট ন্যাশনালের অমৃত বোস মহা ধরিবাজ। কেন ধরিবাজ কেন? মানদাকে হাত করে ফেললো। আর আমাকে যে গ্রেট ন্যাশনাল থেকে হাত করে এনেছিলে তোমরা, তার বেলায় এবার শোধ বোধ হয়ে গেল। আমি দেখেছি দিদি, তোর আছে গ্রেট ন্যাশনালের গুমর, আমাদের বুকে বসে ভাত রাঁধছিস। আলবাত গুমর, নিশ্চয়ই গুমর করবো। হতচ্ছাড়ি ভাতার কাকে আমায় কি শিখিয়েছে জানিস? আমার গুরু অর্ধেন্দু শেখর মুস্তফি মহাশয়ের বেল বাবু। ওসব দলাদলি তলা খাচ্ছে, তাদের রেখে পুনকি বেটি না, ধর শালটা ধর, জড়ি বসাতে হবে, চারদিকে চেটে কলকা হবে।
তাহলে প্রেতাত্মা কে সাজছে? আরে ডাক্তারই তখন তুই কানের কাছে প্রেতাত্মা প্রেতাত্মা। কি আশ্চর্যই তো রয়েছে, দেখুন না, চিতা মধ্য হইতে কাশ্মীর প্রতির প্রেতাত্মার প্রকাশ। তারপর প্রেতাত্মা বলছে, বৎসরে আমি রে জনমুখ তোর। কি সব ভীষণ নাটক। জানি ওই পাঠ আমার। এই নোটে ছোড়া গেল কোথায়? তামুকটা দিয়ে যাক। নটবর বাজারে গেছে। ওই কই কোথায় কোথায়? এই যে বেটি, তুমি কি চাও? তুমি কি চাও আমি থানাদার ডাকে? কাকে কি বলছেন, কাকে কি বলছেন? আপনার সামনে দাঁড়িয়ে বাংলার শ্রেষ্ঠ অভিনেত্রী পুণ্যশ্লোক অর্ধেন্দু শেখরের শিষ্যা বসুন্ধরা দেবী। সব জানা আছে আমার। ওর নাম আঙুর, ও কষবে। আর আপনাদের চরিত্রের জানতো আমার বাকি নেই। মুখ সামনে কথা বলবে। কি করছো? পাওনাদার টাকা পাবি এমন করে না। আরে মশাই, মুদির দোকানে 70 টাকা বাকি রেখে বাবুরা মদ খেয়ে আর মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করছেন। শুনুন বাবু, আপনার টাকাটা জোগাড় হয়নি এখনো। জোগাড় হয়নি এখনো, কিন্তু গিলে তো চলেছে ঠেসে, একেবারে গোষ্ঠী শুদ্ধ সবাই মিলে। তা খাবো না? পয়সা না থাকলে ক্ষুধা কি থাকবে না? আপনি বলুন, রাতের পর রাত জেগে আমরা গান করি, খেতে হবে না? না না, তা খাও না, খাও, যত পারো খাও, কিন্তু আমার উপর ভর করেছো কেন বাবা? বাবা, আপনি ছাড়া আমাদের কে দেখবে বাবা? দয়া করে পুলিশে খবরটা দেবেন না? যেমন করে পারি আপনার টাকাটা আমরা শোধ করে দেবো। এইবার যে নাটক ধরেছি সে জুতোর মতন পেলে হবে, কলকাতা জ্বলে যাবে। আচ্ছা, না হয় আপনাকে রোজ 2টি করে পাস দেব। না না, ওসব লোচ্চামি আমি দেখি না। লোচ্চামি? লোচ্চামি কি বলছেন? কাপ্তেন বাবুর পালা শুনতে সে ছোট লাটের পর্যন্ত কি সে আকুলি বিকুলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিজের পক্ষে সেজ বাতিটা নিয়ে যান। ডাক্তারিকার ওসব নিয়ে আমি কি করবো? সাজের বেলায় দোকানে জ্বালবেন, ওপরে বেল লণ্ঠন, দেয়ালে দেয়ালগিরি, আর মেঝেতেই নবাবী বাতি রোশনায়। আহ, কি মনোহর যে হবে আপনার দোকান। নিয়ে যান, 70-এ 4 গুণ দাম পাবেন। বলছো? তা দাও, এসব তো জন ভারী আছে তো। তাই এর ওপর কাঁচের ঢাকনা কোথায়? কিসের কাঁচের ঢাকনা? তার মানে এর উপরে কাঁচের ঢাকনা থাকে না? না তো। না তো? তা ওই যে ছবিটা দেয়ালে লটকে রেখেছে, ওতে তো ঢাকনা আছে। ছবিতে তো একটা মেয়ে ছেলেও রয়েছে। তা আপনি কি চান এর সঙ্গে একটা আস্ত মেয়ে ছেলেও দিয়ে দেবো? সেটা কেটে শিষ্টতা হবে। এই তো দেশের অবস্থা। একটি চড়ে তোমার মুন্ডু ঘুরিয়ে দেবো। এই তো দেশের অবস্থা। এই তো দেশের অবস্থা। দেশের শ্রেষ্ঠ অভিনেত্রী একটা নিরক্ষর মুদির কাছে হাত জোড় করছে। হাত জোড় না করলেই হয়। এ যেন কে? পোদ্দারের দোকানের লোক, কাপড়ের দাম চাইতে এসছে। মশাইয়ের নাম? না না, এ চলতে পারে না, এ হতে পারে না। গত 6 দিন ধরে আমি এখানে আসছি, এভাবে আপনারা আমাকে ভুলতে পারেন না। গত 6 দিন ধরে মহাশয়ের কি প্রয়োজন এখানে আসা? বেনিমাধব বাবুর সঙ্গে সাক্ষাৎ করতে। কবার বলবো? লিখে দেবো? ওইরকম একটা নোটিশ লিখে গলায় ঝুলিয়ে রাখবো? ও, বসুন, ঘুম ভাঙলেই দেখা হবে। হ্যাঁ, বসুন বসুন। এই ধাঁধাটা খুব কঠিন। 4 অক্ষরে নাম মোর অভিনয় করি। কেউ 4 অক্ষরে কোনো কথা জানো যার মানে অভিনেতা? জানি, আমুক। সেটাই লিখছে। হরদা বললেন যে। দিদি, একবার 3-এর 6টা বলো না আমার সঙ্গে। ঘুম থেকে উঠে যদি দেখে এখনো পড়তে পারছি না, তাহলে চাপ গাবে। 3-এর 6 কোনটা বাবু? ওই যে তোমার আর আমার শয়নাগার। এই ধরো 60। 60 দরকার হবে কেন বলো? এসো বৎস, কি হেতু বিলম্ব এত? একই ভাব বৎস নিহারি তোমার, চিন্তার কুটিল রেখা ললাটে অঙ্কিত, জ্যোতিহীন হেরি আঁখি তারা, উন্মাদের পারা হয় মনে অনুভব, মুখকান্তি কেন বা মলিন তোর? মুখস্থ এরই মধ্যে? তাছাড়া কি, পাঠ পেলে আগে মুখস্থ করবো না? একে নাম বসুন্ধরা। আমার হতভাগা কিছুতে মনেই থাকে না। বলো। বলিন বদন, রাজমাতা নাহি কি কারণ, কি পরিবর্তন? আর এসব করে কি হবে? মানে? অনুরাধাই নেই তো বই নাববে কি করে? ওই গেট ন্যাশনালের ঘাগি গোচেরা আমাদের সর্বনাশ করলে। অনুরাধা আসবে কোন? ওসব কাপ্তেন বাবু দেখবেন, তোমাকে বা ছাতো ভাবতে হবে না। দৃষ্ট আবার কি হলো? ওই পেয়ারা ঠিকই বলেছে। ওই গ্রেট ন্যাশনাল আমাদের শনি ধর্মদাস সুরের চাকরি গেল। শ্যামপুকুরের কেষ্টধন বাণিজ্য গ্রেট ন্যাশনাল ছাড়লেন। ভাবলাম এবার থিয়েটার উঠলো। কোথায় কি, একা অর্ধেন্দুতে নিষ্কৃতি নেই, আবার গিরিশ ঘোষ গিয়ে জুড়েছে। এই কি বই ধরেছে ওরা? সুরেন্দ্র বিনোদিনী। কার লেখা? উপেন দাস, যিনি শরৎ সরোজিনী লিখেছিলেন। বোঝো বোঝো, অমৃতলালের মানে ফুনি বাবুর হীরক চূর্ণ নামালো, আর সঙ্গে সঙ্গে লোকের বান ডেকে গেল। আর আমাদের হিরোইনই নেই এখনো। হীরক চূর্ণতে স্টেজের উপরে আস্ত রেলগাড়ি চলছে। কাপ্তেন বাবু কাল্লাম। কি চাই? সেটা ওকেই বলবো। আমি লিখে দিতে
পারি আর এক শোচনীয় সংবাদের বাহিকা। এ দলে শনির দশা চলেছে। কাপ্তেন বাবু এখন ঘুমোচ্ছেন বাছা, কি দরকার? আমাকে আসতে বলেছিলেন? এই আসতে বলেছিলেন তোমাকে? বললাম না বিপর্যয়, একে হয়তো নেশার ঘরে বিয়ে করে এসেছে। তোমাকে কেন আসতে বলেছিলেন বাছা? সেটা তোমায় বলতে গেলে কোন দুঃখ না। বসো, উনি এক্ষুনি জাগবেন। তা বসছি। এ নিয়ে থানা পুলিশ হবে, আমি লিখে দিতে পারি। জাগাও বাবুকে, জাগাও। এই ছদ্মবেশী নারী দস্যু হতে পারে। পুলিশের চরও তো হতে পারে। পুলিশের বড় কর্তা ল্যাম্বো সাহেব না তো? শুনেছি সে ছদ্মবেশে ঘোরাফেরা করে, আর কাগজে পড়েছি সে বলে অভিনেতার গাঁট কাটা একই মাল। বেহারা তামুক সাজ, আমি বাবুকে জাগাবো। শুনছেন ও কাপ্তেন বাবু? ও বাবু উঠো, নানা লোক এসে বসে আছি দেখা করার জন্য। ও তোমরা? আমি ভাবলাম ডাকাত পড়েছে। ডাকাতি পড়েছে, ডাকাতের ফিমেল সংস্করণ। কি? ওই যে এ ফিমেল ডাকয়েট। ওফ, আমি কাল রাতে এত টেনেছিলাম। কি বলছেন? বলছি এখনো নেশার ঘোর কাটেনি। আমার মনে হলো আমি স্পষ্ট দেখলাম ওখানে কোনো ভীষণ দর্শন চামুন্ডা বসে আছে, কিন্তু তা তো হতে পারে না। এ তো সোহাবাজারে আমাদের থিয়েটার, এখানে তেমন কাণ্ড ঘটতে পারে না। তার মানে আরো ঘুমোতে হবে। ঘটেছে ঘটেছে, সেইটাই ঘটেছে, তাজ্জব ব্যাপার। ওই মেয়েটি বলছি আপনি ওকে এখানে আসতে বলেছেন। আমি জীবনে আমি ওকে দেখিনি। বারে আমি ময়না। ও ময়না হও পারাও আমি জানি না। বারে ভোর রাত্রে দেখা হলো, কত কথা কইলে। এই তোমার তমাক কই? তমাক দাও। সকালবেলায় সব ঝোঁককে আমার পোষায় না। সুর্পনখাকে কিন্তু বিদায় করে দাও। চালাও, বেরাও এখান থেকে। ঘরের মধ্যে ঢুকে বসেছে দেখো না, যেন রাজরানী এলেন। তোমাদের এই কাপ্তেন বাবুতে দেখছি ভুরুঙ্গে বাজ্জা বলি। ও মিনসে গান শোনালাম মনে লাই। এই যা দূর হও, এই দুটো পয়সা দিয়ে বিদায় করে দে না। এই এই ধর পয়সা, এইবার যা। তোর মাকে বসে কথা বলে বন্ধু কথা কা। ওই কাপ্তেন বাবু সালা মিথ্যাবাদী। আমাকে বললে থিয়েটারে রানি করে দেবে, আর এখন হাঁকিয়ে দিচ্ছে দেখো। বেরো বেরো বেটি ভিখারি। না দাঁড়া দাঁড়া, আমি তোমাকে থিয়েটারে পাঠ দেবো বলেছিলাম। তাহলে তো কি গলা ফুলে পায়রা আমাকে মিচি মিচি দৌড় করালে। আমার আলুর ছাকা পড়ে আছে সেই ছাতু বাবুর বাজারে। তুমি কি আমাকে অবলীলাক্রমে ডি শার্পে গান গেয়ে শুনিয়েছিলে? সেখান লাই সেরে কলকাতা বোন হবো পগার পারে এই গান। হ্যাঁ কি কথা, আমি স্কেলের কথা বলছিলাম। সি শার্প, তারপর ডি শার্প। যাক, হ্যাঁ দেখতে মন্দ নয়। নটার তো পড়ে গেল। শব্দ হও, এখানে জরুরি কাজ হচ্ছে। আঙুর এদিকে এসো। তাহলে কি গো বাবু তাড়ালে না? প্যারা, এই মেয়ে ছেলেটাকে কলতলায় নিয়ে যায়, গা থেকে ন্যাকড়া গুলো নামিয়ে পুড়িয়ে দিবি, নইলে রোগ ছড়াতে পারে। তারপর সোডা আর গরম জল দিয়ে গাটা পুছে রং টং করে রাজকুমারী অনুরাধ আর অলংকার এবং বেশ পরিয়া। এই হতকুচ্ছিত মেয়েটা করবে অনুরাধা? তোকে যখন প্রথম নিয়ে আসেন কাপ্তেন বাবু, তুই কি এর চেয়ে সুন্দরী ছিলি? তুই এখনো পরে কাট নিয়ে যা, ঝামা দিয়ে সর্বাঙ্গ ঘষবি। ঝামা আমার নাগবে। যাও। অন্য লোকে চান করালে আমার লজ্জা করবে গো। এটা থিয়েটার, আর লজ্জা ভয় তিন থাকতে নয়। যাও। তোকে ছেড়ে বয়ে গেছে। চেনা গাটা চাল। এই মেয়েটি বুঝি দলভুক্ত হলো? আপনার কি মনে হয়? না, বলছিলাম যে ও কি অভিনয় করতে পারবে? আপনি কি অভিনয় করতে পারেন? ওই ফিকিরিটা হবে আমার হিরোইন। তুমি হবে ওর হিরো। উঠে পড়ে লাগো বাবা, নইলে ওর অসুবিধা হবে। কে যা তো, আমি গায়ে যাত্রার সঙ্গে অভিনয় করি না। দরজা খোলা আছে, সোজা বেরিয়ে যেতে পারো। ও গান গাইতে পারে তো? আপনি গান গাইতে পারেন তো? নাচে শিখিয়ে নেবো। না, অনুরাধা বড় শক্ত পাঠ বাবু। পড়ে দেখলাম যে নাটকটা শেক্সপিয়ারের ম্যাকবেথ আর হ্যামলেট মিশিয়ে মেরে দেওয়া। মানে ওফেলিয়াই হচ্ছে অনুরাধাটা, এমন একটা। শিখিয়ে নেবো। বেনি মাধব চাটুর্য বলছে শিখিয়ে নেবে। বেনি মাধব চাটুর্য পাথরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে, কাষ্ঠপুত্তলিকার চক্ষু উন্মিলিত করতে পারে, সব গাধা পিটিয়ে ঘোড়া বানাতে পারে। এখানে কে অভিনয় করে? একমাত্র আঙুর ছাড়া ও করে অভিনয়, আর আমরা সব জলে আঁক কাঠি মাত্র। এই যে আমাকে দেখছো, বেনি মাধব চাটুর্য, ছেলেবেলা থেকে যাত্রায় গাইছি। আজ 22 বছর একাধিক্রমে অভিনয় করবার পর বুঝলাম যে আমি অভিনয় করতে জানি না। তখন অভিনয় ছেড়ে দিলেন না কেন? ততক্ষণ আমি বাংলা সর্বশ্রেষ্ঠ অভিনেতার খ্যাতিতে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছি যে। কিন্তু আমি শিক্ষক, আমি স্রষ্টা, আমি তাল তাল মাটি দিয়ে জীবন্ত প্রতিমা গড়ি। একদিক থেকে ব্রহ্মার সমান আমি দেব শিল্পী বিশ্বকর্মা। আরম্ভিয়া মহাতপ মহামন্ত্র বলে আকশিলা স্থাবর জঙ্গম ভূত যত ব্রহ্মপুরে শিল্পী বর। যাহারে সরিলা পাইলা তখনই তারে পদ্মদ্বয়। পাড়া ছোড়ারা সব বিশ্বকর্মা পিঠে ইট মারবার চেষ্টা করছে। ঢাল ঢাল। এই ঢালটা আমার হাতে ধরিয়ে দিলেন কেন? এটা দিয়ে কি হবে? এই থিয়েটারে যারা উইংস বরাবর বসে তারা ঢাল হাতে নিয়ে বসে, ইট ঠাকায়, সেটাই ঐতিহ্য। বেরিয়ে দুগা দিলে হয় না? না হয় না, আমরা গোড়ায় দিয়ে দেখেছি, তাতে হিতে বিপরীত হয়। কেননা একটু বাদে পুলিশ এসে উপস্থিত হয়, আর সেই নির্বোধ পুলিশ এমনই নির্বোধ, সে ওদের কিচ্ছু বলে না, আমাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। চুপ করে ঢাল বাগিয়ে বসে থাকো। ভালো কথায় কে, আমি কার সঙ্গে কথা কইছি? মশাইয়ের নামটা যেন কি? বলে কোনো লাভ নেই।
ভেবে দেখলাম নাম বলে এখানে কোনো লাভ নেই, আপনাদের কিছুই মনে থাকে না। জানতে ইচ্ছে করে স্টেজে উঠে সব পাঠ মনে থাকে। মহাশয়কে কুইন ভিক্টোরিয়ার নাচ জামায় যে নামটা মনে করে রাখতে হবে? মহাশয়কে গায়ত্রী নাকি যে জব করতে হবে? মহাশয়কে ধারণা আমাদের অন্য কোনো কাজ কর্ম নেই? কাজের নমুনা তো দেখছি ঘুমুচ্ছেন বেলা 9টা পর্যন্ত। বাঁচলে হয়। খাটিও না, পাওনাদার হতে পারে। আচ্ছা, এই ছদ্মবেশী পুলিশ কর্তা ল্যাম্বো সাহেব না তো? এ ছোড়ার মাথায় ল্যাম্বো সাহেব ভর করেছে। দেখা যাচ্ছে আজ থেকে আমাদের স্নান, আচমন, ভোজন, নিদ্রা সব মহাশয় অনুমতি সাপেক্ষ। তা মহাশয় হন কেটা? আমার নাম প্রিয়নাথ মল্লিক। শুনলেন দিদি? হ্যাঁ, প্রিয়নাথ মল্লিক। যাক, মনে পড়েছে। নামটা আমার চেনা চেনা মনে হচ্ছে। মহাশয় কি জাত? স্বর্ণবণিক। স্বর্ণবণিক? হ্যাঁ। যে খচ্চরটি এই দলের মালিক সে শালাও স্বর্ণবণিক। মহাশয়কে সুরে বাচ্চার কিছু হন? সার্টেনলি নট। বলছে সার্টেনলি নট মানে নিশ্চিত না। তো মহাশয় করা হয় কি? আমি একজন জিনিয়াস। বলছে প্রতিভা মানে ইনি এক প্রতিভাধর কুলমার্তণ্ড। আপনি যদি এমনই গোকুলের ষাঁড় হবেন তো হেথায় কি উদ্দেশ্যে আগমন? এসেছিলাম আপনাদের নাটক শেখাতে। 6 দিবস কাল এই ফরাসির উপর অপেক্ষমান থেকে আই এম এক্সস্টেড। বলছে এক্সস্টেড মানে পরিশ্রান্ত, ক্লান্ত। তো মহাশয় বাংলার গ্যারিককে নাটক শেখাবেন? মহাশয়কে বাংলার শেক্সপিয়ার? আমি নাটক শিখেছি হিন্দু কলেজের ক্যাপ্টেন পেন্ডেলবেরির কাছে। ক্যাপ্টেন তো সে পায়, সে নাটকের কি জানি? আমি অভিনয় করেছি ইংরেজিতে সাংস্কৃতিক থিয়েটারে। আমি দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি আপনাদের কদর্য জীবনবোধ বর্জিত নাটকে মিথ্যা আড়ম্বর। বাইরে পুরাতন সমাজ বিধ্বস্ত হচ্ছে, নাট্যশালায় আপনারা কাশ্মীরের যুবরাজের মূর্খ প্রেমের অলিক স্বর্গ রচনা করে চলেছে। যতদূর স্মরণ হয় কাল রাত্রে একজন ম্যাথরো আমাকে ঠিক এই কথাই বলেছিল। এই ওকে মুড়ি দাও। মহাশয় মুড়ি চলবে তো? হ্যাঁ চলবে। আই এম হাংরি। বলছি আই এম হাংরি মানে হরবাবু ইংরেজি যে আমি একেবারে জানি না তা নয়, হাঙ্গরি মানে যে হাঙ্গরের মতন ক্ষুধার্ত তা আমি জানি। নাও ভাই নাও, মুড়ি খাও। এই মুড়ি ঠোঙাটা না সকাল থেকে না খেয়ে বেরিয়েছো বুঝি? হ্যাঁ। তা তোমার বউ, মা, বাবা না খেয়ে বেরোতে দিল? বিয়ে করিনি, বাপ মা আমাকে দেখতে পায় না। বাপ বলে ওর গদিতে বসে বসে লোহার ব্যবসা দেখতে হবে। ওল্ড ফুলস। বলছে ওল্ড ফুলস মানে আই নোজ ইংলিশ। মাঝে 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 আমাকে না সেকলেটে বন্দি করে রাখে। প্রিয়নাথ মল্লিক নামটা যেন আমি আগে কোথায় শুনেছি। আমারও কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। শুনুন, মহাশয়কে কখন এই থিয়েটারে চুরি করতে এসে ধরা পড়েছিলেন? ও না, তার নাম তো প্রিয় রঞ্জন। আচ্ছা, মহাশয়ের নামটা আগে কোথায় শুনেছি বলুন তো? সেটাই বক্তব্য ছিল। অধম একটা নাটক দিয়ে গিয়েছিল কাপ্তেন বাবুকে পড়তে। সেই নাটকটা সায়েন্স স্যার কেমন লেগেছে সেইটা জানতে সপ্তাহব্যাপী অধমের দরবারে উপস্থিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই নাটকটা তো তারই প্রথম পাতা প্রিয়নাথ মল্লিক নামটা লেখা আমি আপনাকে বললাম না হরবাবু? কখন বললেন? আপনি তো ওকে চোর ভাবলেন। চাপ। কেমন লেগেছে নাটকটা? কি নাটকটা কেমন লেগেছে? বেশ, নানা সম্ভাবনায় পরিপূর্ণ। প্রথম 2 অঙ্কের গতি কিছু শত, কিন্তু তৃতীয় অঙ্কে প্রথম দৃশ্য হইতে নাটকের গতি দুর্বার হইয়া উঠিয়াছে এবং চরিত্রগুলি যথাযথ হইয়াছে। সব নাটকে তাই হয়। আমার নাটকে অঙ্ক ভাগ নেই। এই মরেছে। অঙ্ক, গর্ভাঙ্ক এই সমস্ত কৃত্রিম ভেদাভেদ নেই। আমার নাটক 10 অধ্যায় বিভক্ত, একাধারে নাটক ও নভেল। ছড়া ধরে ফেলেছে। স্পষ্টই পতিত হচ্ছে আপনি নাটক পড়েননি। 1 মাস ফেলে রেখেছেন, পড়েননি। ডিসগাস্টিং। হ্যাঁ বলছে ডিসগাস্টিং মানে আমার শরীর রি রি করিতেছে। এনাফ এনাফ। বলছে যথেষ্ট হইয়াছে, যথেষ্ট হইয়াছে।